এখন এই গল্পটা আমরা শুনছি কিন্তু শুকদেবের কাছ থেকে, যে ব্যাসপুত্র শুকদেব উনি কাকে বলছেন? রাজা পরীক্ষিতকে। রাজা পরীক্ষিত হচ্ছে পাণ্ডবদের বংশধর, এবং তিনি তক্ষক তাকে কামড়াবে, তাকে মারবে ইত্যাদি, তার জন্যে উনি মৃত্যুর অপেক্ষা করছেন। এই ভাগবত কথা শোনানো হচ্ছে। আমরা যখনই কোনো কিছু শুনি, এটাই হচ্ছে ভারতীয় যে ধর্মের একটা খুব সুন্দর দিক, সেটা হচ্ছে যখন আমাদের মনের মধ্যে প্রচণ্ড বাসনা আছে, তখন আমরা বলি পুজো টুজো করো, প্রার্থনা করো, নিশ্চয়ই মা, ঠাকুর, দেবতা তারা বাসনা পূরণ করবেন। এটা একটা দিক আছে। আবার আর একটা দিক হচ্ছে একেবারে নির্বাসনা হয়ে যাওয়া। যদি আমি জানি 7 দিন পরে আমি মারা যাব, আমার আর কোনো বাসনা থাকতে পারে? সারাক্ষণ ভগবানের চিন্তাই তো। আজে বাজে লোক তো নন। ওরা না আমাকে একটু এই এনে দিন, সেই এনে দিন, একটু মজার গল্প। তা একটা লোক সে মারা যাবে বা এরকম কিছু, তাকে ফাঁসিতে ঝোলানো হবে। তো তখন ওকে বলা হয়েছে তোমার কোনো শেষ ইচ্ছা আছে? বললো হ্যাঁ, আমার সারা জীবন আমার সিগারেট খাবার খুব ইচ্ছা ছিল, কিন্তু খেতে দেয়নি। প্রথমত বড়রা খেতে দিল না, তারপরে ধর্ম থেকেও বারণ করেছিল, ও নানান উৎপাতের মধ্যে সিগারেটটা খেতে, এখন তো আমি মারাই যাব। তা তোমরা যদি আমাকে 1 মাস একটু সিগারেট খাবার টাইম দিয়ে দাও, তাহলে আমার কোনো আপত্তি নেই। তো ঘর ভর্তি করে সিগারেট দিতে হবে, সারাক্ষণ সিগারেট খাবো। ওরা দেখলো ইনজুরিয়াস তো হেলথ বটে, সিগারেট খাওয়াটা শরীরের পক্ষে ভালো না, আর শরীর ও তো ফাঁসিতে ঝুলবেই, আর কোনো অসুবিধে কী আছে? বলে ঠিক আছে। জাজ বললেন আচ্ছা সারা ঘরে ভর্তি করে সিগারেট দিয়ে দাও। ও ভালো ভালো ব্র্যান্ডের সিগারেট টিগারেট সব দেখে প্রচণ্ড খুশি। বললো আমরা দরজা বন্ধ করে দিচ্ছি, 30 দিন পর খুলব। 30 দিন পর দরজা খুলেছে। খুলতেই লোকটা ঝাঁপিয়ে পড়ে ওর গলা টিপে ধরেছে। এইটা কি হচ্ছে? তুমি চেয়েছিলে সিগারেট, আমরা তো সিগারেট দিয়েছি। তো খুশি নয় কেন? কেন মারতে আসছো? বলছে সিগারেট তো দিয়েছো, দেশলাই কোথায়? কোনো দেশলাই দেয়নি। ওরাও ভুলে গেছে, এও ঠিক চাইতে পারেনি। সারা মাস সিগারেটগুলোর দিকে তাকিয়ে বসে আছে। সে তো আগুন ধরাতে পারছে না। তো সেই জন্যে আমাদেরও এই রকম হয়ে যায় অনেক সময়। আমরা এক একটা বাসনা সেইটা নিয়ে আমরা চাই বটে, কিন্তু বুঝতে পারি না যে কোনটা আমাদের চাওয়া উচিত। যে ছোটোবেলায় একটা গান শুনতাম, রেডিওতেই বোধহয় হতো, ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন সুখ অনন্ত বিজয় ইত্যাদি ইত্যাদি। তো চাইতে জানতে হবে। তো উদ্ধব ঠিক বুঝেছে। উদ্ধব সেই জন্যে চাইছে। ও কি চাইছে? আমি তোমার সঙ্গে যাব, আর যদি তুমি আমাকে সঙ্গে করে না নিয়ে যাও তাহলে তুমি থাকো, আমার সঙ্গে থাকো। তো এইটা উনি বলছেন যে কোনো যেন আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। কিন্তু এই যে যোগাযোগটা, এই যে ভাবটা, এই ভাবটা কীরকম? ভগবান আর ভক্তের। আমি জানি তুমি ঈশ্বর, তোমাকে ধীরে থেকেই আমি মুক্তি লাভ করব। তো ব্যাসদেবের পুত্র শুকদেবের কাছ থেকে এইটা শুনছেন, আর উনি তো তখন একেবারে মনটা ভগবানের দিকে ছটফট করছেন। বলছেন ভগবান কি বললেন? শুকদেব তুমি ওইটা আমাকে বলো। কারণ ওনা আর কিছু শুনতে ইচ্ছে করছে না। ভগবান কি বলছেন, ভগবান কি করছেন? ওই যে ওখানে সেই লোহাটা ফেলে দিল, লোহাটা মাছে গেল, মাছটা সেই আবার একটা ব্যাধ কিনলো, শুনে উনি ছটফট করছেন ভগবানের কি হলো, উনি কি করলেন? তখন শুকদেব বলছেন এবং বিজ্ঞাপিত রাজন ভগবান দেবকী সুতঃ একান্তিকম প্রিয়ম বৃত্তম উদ্ধবম সমভাষত। বলছি ইনি এই ভগবান বললেন, কিন্তু ভগবান বলতে গিয়ে শ্রীকৃষ্ণ বললেন না, বললেন দেবকী সুতা, দেবকীর পুত্র। এখন বাসুদেব আর দেবকী, দেবকীর পুত্র বললেন। কেন দেবকীর পুত্র কেন বললেন? শ্রীকৃষ্ণ কেন বললেন না? কেন ভগবান বললেন না? তার কারণ এই প্রত্যেকটা শব্দ যে ব্যবহার করে না, দেখবেন ভগবদ গীতাতে, ভাগবতে, প্রত্যেকটা শব্দের একটা ভীষণ গূঢ় অর্থ থাকে।
দেবকী পুত্র ইনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও মানব শরীর ধারণ করে এসেছেন। ওই যে উদ্ধব বলছে না তুমি চলে যাবে না, যাবেন কোথায়? এই জগৎটা তো তারই সৃষ্টি, তার মধ্যেই তো জগৎ অবস্থান করছে, কিন্তু ওই দৃষ্টি থেকে দেখলে এই মজাটা পাওয়া যাবে না। এখন ভগবান আর ভক্তের এই ভাবটা, সেই জন্যে উনি বলছেন ভগবান চলে যাবেন কিভাবে? এই দেহটা ত্যাগ করবেন। কোন দেহ? যেটা তিনি দেবকীর পুত্র হিসেবে গ্রহণ করেছেন। দেবকীর পুত্র হিসেবে তিনি অবতীর্ণ হয়েছেন, নিজের ইচ্ছায় তিনি অবতীর্ণ হয়েছেন। সেই জন্য বললেন দেবকী সুতা, সুত মানে পুত্র, ছেলে। তো দেবকীর ছেলে হয়ে ভগবান ইচ্ছা করে আবির্ভূত হয়েছেন। তো দেবকী পুত্র তিনি বলছেন। ভগবানের তো জন্ম মৃত্যু নেই, তার আবার আসা যাওয়াও নেই, তাই মনে করিয়ে দিচ্ছেন। তিনি কি বললেন? তিনি তার এখানে কিন্তু বলছেন ভৃত্যম। ভৃত্য মানে ভীষণ একেবারে সঙ্গে সঙ্গে থাকে, প্রচণ্ড অনুগত, তাই তাকে ভৃত্য বলা হচ্ছে। ভৃত্য মানে চাকর না, আমরা যখন ভৃত্য মানেই চাকর মনে করি, সেরকম না, অত্যন্ত অনুগত। তা ভক্ত ভগবানের অনুগত, উদ্ধব শ্রীকৃষ্ণের অত্যন্ত অনুগত। তো সেই অনুগত তাকে এটা বললেন। শ্রীকৃষ্ণকে উদ্ধব বলছেন, না তুমি ঠিকই বলেছ উদ্ধব, ঠিক ধরেছ, আমি আর থাকবো না এই জগতে, আমি এই শরীরটা ত্যাগ করব। কেননা ব্রহ্মার অনুরোধে আমি শরীর ধারণ করেছিলাম, ব্রহ্মণা অর্থিতা, এই সংসারে অবতীর্ণ হয়েছিলাম, অত্র অবতীর্ণ দেব কার্যম। এখন দেখুন ইনি বলছেন দেব কার্য করতে। আমি চণ্ডীতেও দেখবেন দেব কার্য করবার জন্য আসছেন। এই দেবতার কার্যটা কি? ভালো কাজ। দেবতা মানে কি? সুর অসুর। সুর মানে যারা এনলাইটেন্ড, যারা জ্ঞানী, যাদের মধ্যে আলো এসেছে। অসুর মানে কি? যাদের আলো নেই, অন্ধকার। কি সেই অন্ধকার? অহংকার। এই দেহটার সম্পর্কিত সব কিছুতেই তার মন। ও মনে করছে এই দেহ আর এই মন এটাই সব এই জগৎ। সেই জন্যে ভাইদেরকে অত্যাচার করছে, মাকে তাড়িয়ে দিচ্ছে, বাবাকে তাড়িয়ে দিচ্ছে, যে আমি শুধু বাঁচবো, আমি শুধু বাঁচবো। বাঁচতে পারবে না। কেউ কেউ এমন মূর্খ, এত কিছু বারবার দেখছে, পড়ছে, তবুও ওই স্বামীকে মেরে ফেলছে, কি স্বামী স্ত্রীকে মেরে ফেলছে, ভাবছে যে তাতেই বোধহয় আনন্দ হবে। এ কি মূর্খের দল! এর থেকে কোনো দিন মুক্তি পাওয়া যায় না। শরীরের সঙ্গে সম্পর্কিত যার উপর আপনি মন দেবেন, কিছুদিন পরে সেটা থাকবে না, চলে যাবে, যাবেই যাবে। সেই জন্য দুঃখ তো হবেই। ওই মনটাকে ওইভাবে সেই জন্য তৈরি করতে হয়, ঈশ্বর ছাড়া আমার আর কেউ নেই, এইভাবে ভাবতে হয়। ঈশ্বরই একমাত্র যিনি জগতে রয়েছেন। তো বলছেন তুমি ঠিকই করেছো, ঠিকই ভেবেছো, আমি থাকবো না। আমি অবতীর্ণ হয়েছিলাম কেন? দেবতার কার্য করবার জন্য। ভগবান স্বয়ং এই জগৎ সৃষ্টি করেছেন। ব্রহ্মাকে তো তিনিই সৃষ্টি করেছেন। ব্রহ্মাকে জ্ঞান কে দিলেন? সৃষ্টির জ্ঞান ওই বেদ ভগবানই দিলেন। এরপরে যখন দেখা যাচ্ছে ব্রহ্মাও ঠিকমতো করতে পারছেন না, মানুষের মধ্যে অহংকার না দিলে, জীবের মধ্যে অহংকার না দিলে সে ভগবান থেকে বিচ্ছিন্ন হয় না। আর ভগবান থেকে বিচ্ছিন্ন না হলে খেলাটা জমে না। সবাই যদি একসঙ্গে ধ্যান করতে বসে যায় তাহলে জমবে কি করে? কেউ ভিলেন টিলেন থাকতে হবে তো। সিনেমাতে যদি সবাই হিরো, সবাই খুব ভালো, তাহলে সেই সিনেমাটা কেউ দেখতে যাবে না। ওই ভিলেন থাকতে হবে, ওই মারামারি থাকতে হবে। এগুলো সব জগৎই সৃষ্টি করেছেন তিনি। করে এখন তিনি ওঝাও সৃষ্টি করেছেন, আর সাপটাকেও সৃষ্টি করেছেন। তো এই যে অদ্ভুত সৃষ্টির মধ্যে থেকে আমাদের চলে যেতে হবে। এই সৃষ্টির মধ্যে এক ধরনের মানুষকে তিনি রেখেছেন যারা ওই উন্নত মানসিকতা নিয়ে রয়েছে, তাদেরকে দেবতা বলা হচ্ছে। আর এই দেবতারা যখন পেরে ওঠে না, যখন অন্ধকারটা আলোর উপরে বেশি চলে আসে, যখন যারা ওই অহংকার সম্পৃক্ত লোকেরা যখন সমস্ত সমাজটাকে
দখল করবার চেষ্টা করে, তখন এই ভগবান আবার আসেন, এসে আবার তিনি এটাকে ঠিক করেন। দেব কার্যম, দেবতাদের কাজ, সেটা কি? ধর্ম রক্ষা করা। ধর্মকে তিনি রক্ষা করবেন। ভগবদ গীতাতে এই কৃষ্ণই বলেছেন খুব পরিষ্কার করে যে যখন যখন এরকম হয় তখন আমি ধর্মকে রক্ষা করবার জন্য আসি। এই যে ধর্ম মানে কর্তব্য কর্ম, আর কর্তব্য কর্ম থেকে যখন বিচ্যুত কেউ হয় তখনই সেটা অধর্ম। আর এটা কখন বেশি করে হয়? যখন রাজারা, শাসকরা, যারা শিক্ষিত সমাজের মাথা, তারা যখন এইরকম হয়ে যায় তখন তাতে কি সেটাকে বলে যে ধর্মের পতন। যদা যদা হি ধর্মস্য গ্লানি। তো ধর্ম গ্লানিটা কি? ধর্মের অবক্ষয় কখন হয়? যখন মাথায় যারা থাকেন, সমাজের যারা মাথা, রাষ্ট্রের যারা মাথা, যারা শাসকের মধ্যে রয়েছেন, তারা যখন অবক্ষয়, অবক্ষয় কি জিনিস না, তার কর্তব্যটা পালন করছেন না, লোককে ঠকাচ্ছেন, লোককে ভোলাচ্ছেন, লোককে নানান রকম করে তিনি ওই মনে করছেন যে আমি বেশ চালিয়ে যাব। গণতন্ত্রের একটা সুবিধে আছে, একবার পেয়ে গেলে 4 বছর 5 বছর করে করে থাকছে, বলছে পরের বছর দেখা যাবে, আবার একটা মিথ্যে কথাটা তো বলে করব। এখন এই যে বারবার করছেন, তাতে লাভটা কি হচ্ছে? সমস্ত সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, সমস্তটা ভেঙে যাচ্ছে। যদি লক্ষ্য করে দেখেন যে ধর্মের অবক্ষয় মানে কি না, যিনি সমাজের মাথায় রয়েছেন, যিনি রাজা, তিনি যদি ঠিক ঠিক লোককে ঠিক ঠিকভাবে বুঝতে না পারেন এবং যে ভালো লোক তাকে যদি সাপোর্ট না করেন, যে শুধু তার কাছে এসে রাজা তুমি কি ভালো, রাজা তোমাকে কি সুন্দর দেখতে, রাজা তুমি কি ভালো কথা বলো, এই ধরনের মানুষগুলোকে যখন তিনি সাপোর্ট করবেন তখন ভালো লোকগুলো দূরে চলে যাবে। আর যত ভালো লোকগুলো দূরে চলে যাবে তখন এই অসৎ লোকগুলোই আবার রাজার চারপাশে থাকবে। রাজার সত্যি জিনিসটা জানতেও পারবেন না। ফল কি হবে? সবার কষ্ট। তো ধর্ম রক্ষা মানে কি? ধর্ম প্রতিষ্ঠা মানে কি? ওইটাকে আবার নতুন করে প্রতিষ্ঠা করা। তো যখন কৃষ্ণ আসছেন তখন মাথাটা হচ্ছে রাজারা, সেজন্য ব্রাহ্মণদের সঙ্গে আর নয়, রাজা। এই রাজাদেরকে তিনি ঠিক করছেন, বলছেন তোমাদের এইভাবে থাকতে হবে। তো বলছেন আমি এলাম কেন? দেবতার কর্ম করবার জন্যে। আমাকে ব্রহ্মা তিনি বলেছিলেন যে ভয়ঙ্কর অসুবিধে হয়ে যাচ্ছে, মানব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তা মানব সমাজ নষ্ট হলে ভগবানের কি এসে গেল না, মানব হচ্ছে ভগবানের প্রতিমূর্তি, দেবতার প্রতিমূর্তি। সে বিচার করতে পারে, সে ডিসিশন নিতে পারে। সেজন্য ঠাকুর বলছেন মানুষ কি কমগা, মানুষের হৃদয়ের মধ্যে ভগবান বসতে পারেন, ভগবানকে মানুষ তার হৃদয়ের মধ্যে বসাতে পারে। স্বামী বিবেকানন্দ খুব একদম উচ্চ ইয়েতে বলছেন যে এটা হচ্ছে দ্য মুভিং টাবারনাকল, একেবারে জীবন্ত মন্দির এই মানুষ। এক একটা মানুষ কি ভালো হয়, কত মানুষকে ভালোবাসে। তো সেইটা উনি গিয়ে বলছেন তৎ আত্মাম মহাভাগ যৎ চিকীর্ষিতম এব মে ব্রহ্মা ভব লোকপালা সবাসম মে অভিকাঙ্ক্ষিণঃ। ব্রহ্মা, শিব, অন্য দেবতারাও চাইছেন যে আমি নরলীলা সাঙ্গ করে সবাসব নিজের স্বধামে বা বৈকুণ্ঠে ফিরে যাব। কেন? তখন বলছেন, এটা হচ্ছে ওই 7 চ্যাপ্টারের 2nd যে শ্লোকে বলছেন, ময়া নিষ্পাদিতম হি অত্র দেব কার্যম অশেষতঃ। আমি একদম যতটা আমার পক্ষে সম্ভব সমস্ত করেছি। আমি বলবো না যতটা আমার পক্ষে সম্ভব, ভগবান সম্পূর্ণভাবে সমস্তটা করেছেন, অশেষত কমপ্লিট করেছেন। যদ অর্থম অবতীর্ণ অংশেন ব্রহ্মণা অর্থিত। ব্রহ্মণা অর্থিত মানে ব্রহ্মার প্রার্থনা, অর্থিত মানে প্রার্থনা। তো ব্রহ্মার প্রার্থনাতে আমি এসছিলাম অংশত, অংশত মানে বলরামের সঙ্গে। কৃষ্ণের জন্ম যারা জানেন তারা জানেন যে রুক্মিণীর
গর্ভে আর একটি সন্তান হয়েছিল, তা সেইটি রুক্মিণীকে দেওয়া হয়েছিল বলে ওই ভগবানের অংশ বলরাম হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এবং দুই ভাই হিসেবে দুই মায়ের কাছে ওরা ছিলেন। এখন এইটাতে ময়া নিষ্পাদিতম হি অত্র দেব কার্যম অশেষতঃ। দেবতাদের কার্যটা কি? ধর্মস্থাপন। আর ধর্ম মানে কি? প্রতিজ্ঞা পালন। ওই জন্যে গীতাতে দেখছি অর্জুনকে খুব বকছেন। আর বকা মানে কি? অর্জুনের মতো ওই তেজি মানুষ, তাকেই উনি বলছেন ক্লৈব্যম মস্মগমো পার্থ নৈতত্ত্বই উপপাদ্যতে শূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত্বা উত্থিষ্ট পরন্তপ। কেন? ও বলছিল আমি ভিক্ষে করে খাবো, আমার যুদ্ধ বিগ্রহের দরকার নেই, আমি ভিক্ষে টিক্ষে করে খাবো, তাহলেই হয়ে যাবে। একজন ভদ্রমহিলা একবার দেখেছিলাম পেপারে লিখেছিলেন অনেকদিন আগে যে যদি কৃষ্ণ না থেকে ভগবান বুদ্ধ থাকতেন তাহলে যুদ্ধটা হতো না। তো এখন বুঝতেই পারছি না যে স্বধর্ম সেটা হচ্ছে যারা ক্ষত্রিয়, যারা রাজা, যারা শাসক, তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তারাই দাঁড়াবেন। তারা যদি সেটা না করেন, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা অন্যায় করছে, যাকে যাক, এটা আমি দেখব না, ও কিন্তু রাজা হলো না। আর ওই যে অন্ন সে খাচ্ছে, সে চুরি করা অন্নের মতো। আমাদের অনেক সময় নেতারা বুঝতে পারেন না, খুব খুশি, কেউ দেখতে পাচ্ছে না আমি বেশ চুরি করছি, কিন্তু তা তো নয়। জগন্নাথ বসে আছেন তো, এত বড় বড় দুটো চোখ। আমার খুব দুঃখ হয়, ওরা কেন নিজেকে জিজ্ঞেস করেন না, আচ্ছা এত কোটি লোক থাকতে আমি কি করে এইখানে এলাম? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কারণটা কি আমার খুব ক্ষমতা? কি ক্ষমতা? বিরাট বিদ্যা, বিরাট বুদ্ধি, বিরাট শক্তি? না, তা নয়। আমার পূর্বজন্মের একটা কর্মফল ছিল, তাই আমি ডুকডুক করে এইখানে এসেছি। আমার ইচ্ছা ছিল আমি শাসক হব, রাজত্ব চালাবো, ভগবান আমাকে সেই সুযোগটা দিলেন, সত্যি। আর এই সুযোগটা পাবার পর আমি সেটাকে অপব্যবহার করলাম। আমার ছেলে চুরি করছে, আত্মীয় চুরি করছে, আমি না না এসব দেখবে না, অন্যদের ধরো, অন্যদের, এই করে করে আমরা যাচ্ছি। আর মনে করছি কেউ ধরতে পারছে না, কেউ কিছু করতে পারবে না, সব একদম বেশ ঠিক আছে। তারপরে মারা যাবার পর একটা জায়গা ঠিক করা আছে, এবারে সেখানে একটা সুন্দর করে প্রতি বছরে আবার সেখানে মারা যাবার পরে ফুল টুলো দেওয়া হবে, সেসব হোক, কিন্তু জগন্নাথের হিসেব আছে তো। আবার পরের জন্মে এত কষ্ট পাবে তার ঠিক নেই। এটা বানিয়ে বানিয়ে ভয় দেখাবার জন্য বলছে না, কর্মফল তো থাকবেই থাকবে। সেই জন্য একটা জায়গায় যখন আমি পৌঁছলাম মানেই কিন্তু আমি আগে ভালো কাজ করেছি, সেই জন্য এখানে পৌঁছেছি। এখন এইটার থেকে আরো উঁচুতে যেতে হবে। স্বামীজি বলছেন, ছিলে পশু, হইয়াছ মানব, এখন দেবতা হইতে হইবে। এই মানব হয়েই যদি ভুলে যায়, অহংকারে মত্ত হয়ে আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান, আবার পশু থেকে শুরু করতে হবে, কীট পতঙ্গ থেকে শুরু করতে হবে। এইটা যদি মাথায় থাকে তখন ভুল হবে না। তাই ভগবান তিনি বলছেন, তুমি ঠিকই বলেছ, আমি এখানে এসেছিলাম দেবকার্য করতে, কিন্তু এখন ওই দেবতারা, ব্রহ্মা, শিব এবং অন্যান্যরা, তারা বলছে যাতে আমি ফিরে যাই। ময়া নিষ্পাদিতম হি অত্র দেবকার্যম অশেষতঃ যদত্তম অবতীর্ণ অংশেন ব্রহ্মণা অর্থিতঃ। এখন আমাদের ব্রহ্মা তিনি যেভাবে আমাকে বলেছিলেন, প্রার্থনা করেছিলেন, আমিও কথা দিয়েছিলাম, এসেছিলাম, এখন আমি সেটা করলাম। ওই যে উদ্ধব বলছেন, হয় তুমি থাকো, নয় আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। তাই উদ্ধবকে বোঝাচ্ছেন ভগবান। এবারে বলছেন, দেখো আমিও অবতীর্ণ হয়েছিলাম, মানুষের রূপ নিয়ে অবতীর্ণ হয়েছিলাম, আমার মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব তো করলাম, তাদের মধ্যে থাকলাম, তাদেরকে খুব যত যত জাত জাত দরকার সব দিলাম। এখন
যেহেতু ওরা আমাকে আর চায় না, আমি ওদেরকে ওদের উপর ছেড়ে দিলাম, আমার একটুও কষ্ট হচ্ছে না, আমি নিষ্প্রিয়ভাবে চলে যাচ্ছি, তুমিও তাই করো। ত্বম তু সর্বম পরিত্যাজ্য স্নেহম সজন বন্ধুষু ময়াবেশ্য মনো সম্যক সম্বৃক বিচরস্য গাম। এখানে 7 চ্যাপ্টার 6 ভার্সে উনি বলছেন, তুমি এই পৃথিবীতে বিচরণ করো, কেন মারা যাবে, কেন ছেড়ে চলে যাবে, তুমি থাকো, তোমার মতো ভালো লোকের থাকার দরকার, তোমাকে দেখে অন্যরা শিখবে, কিন্তু কেমনভাবে থাকবে, সব মনটা আমাকে দিয়ে দাও আর নিষ্প্রিয় হয়ে থাকো। এই তো আমিও তো নিষ্প্রিয় হয়ে থাকলাম। তো ওকে শেখাবার চেষ্টা করছেন যে আমার সঙ্গে কেন যেতে হবে, তুমি বরং এরকমভাবে থাকো। তন্তু সর্বম পরিত্যাজ্য, সমস্ত কিছু পরিত্যাগ করো। কি পরিত্যাগ করবে? স্নেহম সজন বন্ধুষু, স্বজন নিজের জন, আত্মীয় পরিজন আর বন্ধু, এরা আমার নিজের লোক, আমাকে সাপোর্ট করে, আমার সঙ্গে থাকে, ওইটাইতেই তো লোক আটকে থাকে না। কিন্তু যে সত্যি সত্যি ভক্ত হবে তার কাছে সমস্ত বিশ্বটাই হচ্ছে জগৎ। ওই জন্য সন্ন্যাসীরা তারা কখনো একদর্শী হতে পারে না, না আমাদের এই পার্টিকে সাপোর্ট করবো, একে ভোট দেব, ভীষণ ভুল। এই জন্য রামকৃষ্ণ মিশনে স্বামীজিরা ভোট দিতে যান না, একজন দুজন হয়তো একটু ভুল করে ফেলেন, কিন্তু স্বামীজি বারণ করছেন। কোন পয়েন্ট থেকে বারণ করছেন? যেই তুমি ইমোশনের বশে হোক আর যাই বশেই হোক, একটা দলকে তুমি যেই সাপোর্ট করলে, তখন কিন্তু তোমার যে সন্ন্যাসের যে প্রতিজ্ঞা যে আমি সমদৃষ্টি সম্পন্ন, সেটা ভেঙে গেল, আর তুমি সন্ন্যাসী থাকতে পারছো না। আদর্শই যদি চলে যায়, প্রতিজ্ঞাই যদি ভঙ্গ হয়ে যায়, তাহলে তুমি সন্ন্যাসী বলে নিজেকে ক্লেম করবে কি করে? হয় আবার নতুন করে তপস্যা শুরু করো, করে আবার নিজেকে সন্ন্যাসী অবস্থায় নিয়ে এসো। আর সন্ন্যাসী মানেই সমদৃষ্টি। ওই জগৎ যেটা করছে ওটা ঠিক আছে সংসারে, কিন্তু তুমি যখন প্রতিজ্ঞা করেছো তোমার থেকে, তখন এখানে বলছেন তুমি সন্ন্যাসীদের মতো থাকো, সব কিছুর মধ্যে থাকবে কিন্তু নিষ্প্রিয় হয়ে থাকবে। তুমি কিভাবে নিষ্প্রিয় হবে? আমাতে তোমার মনটা দিয়ে দাও, তারপরে সবার সঙ্গেই থাকো, তখন কোনো অসুবিধা হবে না। যে দেখো তুমিও সম্যদৃক, সম্যদৃক মানে সমদৃষ্টি। এই সমদৃষ্টি শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক জীবনে। যারা ধর্মের সঙ্গে রাজনীতি করছেন ইত্যাদি, তারা একটা দিক নিয়ে করছেন, কিন্তু যিনি ধর্মটাকেই নিজের জীবন বানিয়েছেন, ধর্ম ছাড়ার কিছু জানেন না, যার জীবনের একটাই লক্ষ্য ঈশ্বর লাভ, তিনি অন্য কোনো কিছু করতে পারেন না, করা উচিত না, কেননা তাহলে ভুল হয়ে যাবে, অন্য পথে চলে যাবে। তো এই জন্যই উনি বললেন সম্যদৃগ, সম্যদৃগ মানে সমদৃষ্টি সম্পন্ন। কারুকে আমরা নিন্দা বন্ধ করতে পারি না। শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন না যে পোকাটিরও নিন্দা করো না। কেন? সবই তো ঈশ্বরের সৃষ্টি। তুমি তোমার থাকার সময় যেটা করছো ওটা করো। একটু আরশোলা হয়েছে, একটু মেরে ফেলো, কিংবা একটু দূরে ফেলে দিয়ে এসো, যাই হোক। তো ঠাকুর বলছেন না না, ওটাকে মেরে ফেলতে হবে, কেননা ওদের প্রচুর জন্ম হয়, আর ওরা থাকলে মানুষের অনেক ক্ষতি করবে, তাতে কিচ্ছু এসে যায় না, প্রকৃতির নিয়মে ওরকমভাবে রয়েছে। কিন্তু নিজে তার দৃষ্টিটা সমভাবে রাখতে হবে, সমানভাবে থাকবে, তা না হলে ভুল হয়ে যাবে। উদ্ধবকে তিনি খুব উৎসাহিত করছেন। তো এমন কিছু ব্যাপার নয়, কঠিন ব্যাপার নয়। শুধু শুধু মনে রাখবে, এই যে জ্ঞানেন্দ্রিয়গুলো ওরা যখন গিয়ে বিষয়কে ভোগ করে, ওই প্রত্যেকটা বিষয় কিন্তু অনিত্য, মায়া, তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না, তো তোমার কোনো আর বন্ধন থাকবে না। যখন আমরা ওই মায়ার মধ্যে যাব, বুঝতে পারবো যে এটা মায়ার বন্ধন, আর কোনো অসুবিধা হবে না। যখন জাদু দেখায়, তখন একটা হঠাৎ করে কথা নেই বার্তা নেই, তার টুপির ভেতর থেকে প্রচুর ডিম বের করে করে রেখে যাচ্ছে,
রেখেই যাচ্ছে, টেবিল ভর্তি হয়ে গেল। যদি কেউ মনে করে বাবা ওই ডিমগুলো যদি আমি পেতাম, ওগুলো আসল ডিম না, এবং ওই সমস্ত মিথ্যা। এরকম ভাবে বহু জিনিস আছে যেটা আমরা দেখি, আসলে সেটা কিন্তু সেই রকম নয়। আমি মনে করছি ওই রকম, আবার কিছুদিন পরে আমার মনে হলো না এটা এরকম না, আবার একটাতে মন দিলাম। জগতের সব জিনিস যাই দেখছি সেটা টেম্পোরারি, ভীষণ অল্প দিনের জন্যে, তারপরেই ওটা পাল্টে যায়, সব কিছু পাল্টে যায়।